একবার চুরির ঘটনা সংঘটিত হলো রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। মঙ্গলবার রাতে স্কুলের মিড ডে মিলের ঘরে হানা দেয় চোরের দল। ঘরের ভেতরে প্রবেশ না করতে পারলেও বাইরে থেকে গ্যাসের মিটার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। এর আগেও 4-5 বার এই স্কুলে চুরি সংঘটিত হয়েছে বলে জানিয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা। মূলত স্কুলের কোনো বাউন্ডারি ওয়াল না থাকার কারণেই অতি সহজে নিশি কুটুম্বের দল চুরি সংঘটিত করতে পারছে বলে জানান তিনি। গতকালকে মানে 9 তারিখ রাত্রেবেলা আমার কাছে হঠাৎ একটা ফোন আসার পর আমি যখন বললাম যে কী ব্যাপারে, তখন আমাদের নাইট গার্ড দেবাশিস বাবু ও বলল যে ম্যাডাম একটা চুরি হয়েছে। কারণ আমাদের নাইট গার্ড শুধু স্কুলের যে বিল্ডিংয়ের মধ্যেই থাকে না, স্কুলের বাইরে মিড ডে মিল সহ যে যাবতীয় আমাদের এখন কাজও হচ্ছে স্কুলে, এগুলি সমস্ত দেখে পরে স্কুলে এসে ঢুকে। তো সেই সময় ও আমাকে ফোন করে জানালো, ম্যাডাম আমাদের যে গ্যাসের পাইপ ভাঙা, তারপরে যে একটা কানেকশনের জন্য যে অফিস থেকে দেওয়া হয়েছিল সেটাও নিয়ে গেছে চুরি করে। একটা চুরি হয়েছে এখানে স্কুলে, রাত্রেবেলার ঘটনা, এটা 9টা নাগাদ এরকম চুরি হয়েছে। তো আমি বললাম চুরি যখন হয়েছে তখন গ্যাসের লাইন যেহেতু চুরি, এটা তো ডেঞ্জার, এটা তো অফিসে জানাতে হবে বা একটু কিছু করতে হবে। তখন ও বললো যে ম্যাডাম যে চুরি করেছে সে পাইপ লাইনটাকে মাটির ঢিবি দিয়ে চলে গেছে। মাটি ঢিবি থাকার দরুন আমি কোনো জানি না, এই জন্য কিনা আমি কোনো গ্যাসের গন্ধ পাচ্ছি না। তো গ্যাসের গন্ধ যখন পাচ্ছে না তখন আমি নর্মালি আমাদের একজন স্যারকে ফোন করলাম, তারপরে আমাদের মিড ডে মিল যে চালায় তাকে ফোন করলাম। তো সে আসলো, এসে দেখলো, সমস্ত কিছু দেখার পরে সে বললো যে ঠিক আছে ম্যাডাম, মাটি দিয়ে যখন এটা এরকম করা আছে আমরা সকালবেলা এটা দেখি কি করা যায়। আর আমি চিন্তা করে দেখলাম এই ধরনের হলে ঘরে হলে একটা বিপদ, সবসময় বলে জানলা দরজাগুলি খুলে রাখতে, কিন্তু আমাদের যেহেতু এটা ওপেন মাঠের মধ্যেই আছে, খোলামেলা অবস্থায়, তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো মতো রাত্রিটা কাটাই, সকালেই আমরা স্টেপ নিতে শুরু করে দিলাম। আমরা মর্নিংয়ের ইনচার্জ স্যার গেলেন, দেখলেন, দেখার পর ইনফর্ম করার পরে তারপরে আমরা লেখালেখি শুরু করে দিলাম, অ্যাপ্লিকেশন করলাম, গ্যাস অফিসে জানালাম, আমরা ওদের থেকে রিসিভ কপি আনলাম। ওরাও এখনও পর্যন্ত আসেনি, ওরা বলেছে, কথা দিয়েছে যে এসে এটা ঠিকঠাক করবে। আর ওদের থেকে একবার লোক এসেছিল, এসে ওরা খুব সম্ভবত আজকে ভোরের দিকে এসে ওরা এটাকে প্লাস্টিক দিয়ে একদম বন্ধ করে গেছে। তো প্লাস্টিক দিয়ে ওরা যখন সিল করে গেছে তখন আমাদের এত চিন্তার কারণে, কিন্তু আজকে আমরা মিড ডে মিল আমাদের আউট সিলিন্ডার দিয়ে করছি আর কি। তো মিড ডে মিল তো আমরা বন্ধ করতে পারি না, এটা তো আমাদের চালুই রাখতে হবে, করছি। কিন্তু আমার একটাই দুঃখ যে মিড ডে মিলের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাউন্ডারি ওয়ালের অভাবে এই চুরির উপদ্রবটা আমাদের ভীষণভাবে সাংঘাতিকভাবে নাজেহাল করছে। তো সেই বাউন্ডারি ওয়াল নিয়ে আমরা এখন একটু যোগাযোগ মানে কি, আমরা দেখশুন করে এটার মাঠটাকে ঠিকঠাক করারও চেষ্টা করছি। আর এখন আমরা ভেবেছি যে গ্যাসের লাইন আসলে আমরা একদম রুমের ভিতরে নিয়ে যাব। তো আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল। এই বাউন্ডারি ওয়ালের অভাবে আমার নানা সমস্যা, আজকে এটা চুরি হয়, কালকে ওইটা চুরি হয়, এইগুলি চলছে। তো আমরা এটা আমার স্কুলের তরফ থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা একটু সহযোগিতা চাই, গ্যাসের কোম্পানি প্লাস সবার থেকে আমরা সহযোগিতা চাই, এইরকম যেন আমাদের বাউন্ডারি ওয়ালটা হয়ে যায়।